বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আমরা চুলে একটু সুন্দর কালার পাওয়ার জন্য ম্যাক্সিমাম সময় হেনা অ্যাপ্লাই করি, কিন্তু দেখবে হেনা করার খানিকক্ষণের মধ্যেই আমাদের চুলটা খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, মানে চুলের মধ্যে সেই সিল্কি স্মুথ ভাবটা একদমই থাকে না। যখন আমাদের চুলের মধ্যে হেনাটা পুরো কোট হয়ে যায় তখন দেখবেন চুলটা একদম সেই সিল্কি স্মুথ এফেক্টটা একদমই থাকে না। কারণ হেনার মধ্যে আছে যে কেমিক্যালটা, সেটা কিন্তু আমাদের চুলটাকে পুরো ফ্রিজি বানিয়ে দেয়। কিন্তু হেনা তো আমরা প্রত্যেকেই করতে ভালোবাসি, কারণ হেনার কালার আমাদের চুলটাকে ভীষণই সুন্দর দেখায়। তাই আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা হেনা প্যাক শেয়ার করবো, যেটা ব্যবহার করলে তুমি যেমন চুলের মধ্যে একটা সুন্দর কালার পাবে, তেমনই কিন্তু ইনস্ট্যান্ট তোমার চুল ভীষণ সিল্কি এবং স্মুথ হয়ে উঠবে। কারণ আমি ওই হেনা প্যাকটার মধ্যে এমনই কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করে চুলটাকে ইনস্ট্যান্ট স্মুথ এবং সফট করতে সাহায্য করবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। চুলে সুন্দর কালার আর শাইন পাওয়ার জন্য কিন্তু আমরা অনেকেই হেনা অ্যাপ্লাই করে থাকি, বাট আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা স্পেশাল DIY হেনা প্যাক শেয়ার করব, যেটা তৈরি করতে দেখো আমাদের এখানে লাগছে 2 প্যাকেট হেনা। আমি এখানে ভ্যাজমল হেনা ব্যবহার করছি। এখানে আমার সেট ব্রাউন, তোমরা যে কোনো হেনা পাউডার ব্যবহার করতে পারো। আমি এখানে আমার হেয়ারের অ্যাকর্ডিং 2 প্যাকেট হেনা পুরোটাই নিয়ে নিচ্ছি। বন্ধুরা, হেনা প্যাক অ্যাপ্লাই করার সময় চেষ্টা করবে যে হেনাটা তোমরা ব্যবহার করছো সেটা যেন ভালো হয়, ন্যাচারাল হয়। আর তোমরা প্রত্যেকেই জানো ভ্যাজমলের প্রোডাক্ট ভীষণই ভালো। দেখো আমি এখানে 2 প্যাকেট হেনা নিয়ে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করব অল্প একটুখানি কাঁথা, মানে খয়ের, যেটা তোমরা পানের দোকানে ইজিলি পেয়ে যাবে। আমি হেনা পাউডারটার মধ্যে অল্প একটুখানি খয়ের দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আরও সুন্দর একটা কালার দেবে, কারণ খয়ের আমাদের চুলটাকে একটা ব্রাউনিশ এফেক্ট দিতে সাহায্য করে। এবার এটাকে মিক্স করার জন্য দেখো আমি এখানে খানিকটা চায়ের লিকার নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়া নেই, শুধুমাত্র চা পাতা আর জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে চায়ের লিকারটাকে আমি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিয়েছি। দিয়ে পরিমাণ মতো চায়ের লিকার দিয়ে তোমাকে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এটাকে মিক্স করে নিয়ে সারা রাতটি এভাবেই রেখে দেব। বন্ধুরা, তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা কিন্তু হেনা পাউডার দিতে পারো, সেরকম অনুযায়ী এর মধ্যে চায়ের লিকার অ্যাড করবে। আর এটা মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর কনসিস্টেন্সিটা একদম পুরো লিকুইড ফর্মে না চলে আসে, একটু থিক যেন থাকে। দিয়ে এটাকে সারা রাত্রি এইভাবেই রেখে দেবে। আমি দেখো এই প্যাকটাকে পুরো রেডি করে নিয়েছি। এরপর আমি একটা প্লেট চাপা দিয়ে এটাকে ওভারনাইট এইভাবেই রেখে দেবো, যাতে এর কালারটা আরও সুন্দর আসে। আর তোমরাও কিন্তু এটাকে মিক্স করে এইভাবেই সারা রাত্রি রেখে দেবে। পরের দিন সকালে এই প্যাকটার মধ্যে তোমাকে মিক্স করতে হবে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার প্যাকটা তো মোটামুটি এখন রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেবো অ্যালোভেরা জেল। আমি দেখো গাছের একটা ন্যাচারাল অ্যালোভেরা লিপস নিয়ে চলে এসেছি। এবার সাইডের কাটা অংশটা বাদ দিয়ে মাঝখানের যে অ্যালোভেরা জেলটা আছে সেটাই কিন্তু আমি এখানে নেব। বন্ধুরা, অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের ড্রাইনেসকে যেমন কন্ট্রোল করে, ইনস্ট্যান্ট চুলটাকে সফট স্মুথ সিল্কি করে তোলে। তাই অ্যালোভেরা জেল কিন্তু এখানে দিতেই হবে। তোমরা চাইলে রেডিমেড অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট আমি এখানে গাছের পিওর ন্যাচারাল অ্যালোভেরা জেল দিচ্ছি। এতে আমাদের চুলের ড্রাইনেসটা অনেকটাই কন্ট্রোলে আসবে, চুল ইনস্ট্যান্ট খুবই সিল্কি এবং স্মুথ হয়ে উঠবে। তাই দেখো আমি পুরো অ্যালোভেরা জেলটাকে এখান থেকে বের করে নিচ্ছি। আমি এখানে একটা পাতার গোটা অ্যালোভেরা জেলটাই নিয়ে নেব। আমার তো এখানে জেলটা পুরো বের করা হয়ে গেছে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওই পুরো অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তুমি যদি এখানে রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করো সেই ক্ষেত্রে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেবো একটা গোটা ডিম। তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করে টক দইও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে একটা গোটা ডিম দিচ্ছি। ডিম কিন্তু চুলটাকে কন্ডিশনিং করতে ভীষণ ভালোভাবে হেল্প করে। এবার আমি অ্যালোভেরা জেল আর এই ডিমটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এরপর দেখো এই হেনাটার মধ্যে আমি অ্যাড করছি 1 থেকে 1.5 চামচ মতো কোকোনাট অয়েল।
দিয়ে ওই গ্রাইন্ড করা প্যাকটা পুরো আমি এর মধ্যে দিয়ে দেব। মানে এর মধ্যে আছে একটা গোটা ডিম আর অ্যালোভেরা জেল। বন্ধুরা এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের চুলটাকে একদমই ড্রাই করবে না। দেখবে হেনা করার পর আমাদের চুলটা ভীষণই ফ্রিজি লাগে, আনম্যানেজেবল লাগে, কেমন ফুলে ফুলে থাকে, চুলে সেই সিল্কি স্মুথ এফেক্টটা একদমই পায় না। তুমি যদি এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে হেনার সঙ্গে মিক্স করে ব্যবহার করো, আমি তোমাদের 200% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার চুলে কোনো ধরনের ড্রাইনেসের প্রবলেম আসবে না, চুল ভীষণই সিল্কি স্মুথ এবং ম্যানেজেবল হয়ে উঠবে। তাই খুব ভালো করে তোমাকে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে, তাহলে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল টিআই বাই হেনা প্যাক। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি কোকোনাট অয়েল, যেটা আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে, চুলের গোড়াগুলোকে মজবুত করতে সাহায্য করবে। তাই খুব ভালো করে দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নেওয়ার পর এটা তোমাকে চুলে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা আমি তার জন্য বলবো যেদিনকে হেনা ইউজ করবে তার আগের দিন যেন খুব ভালো করে শ্যাম্পু করে নেবে, যাতে তোমার স্ক্যাল্প পুরো ক্লিন থাকে। তারপর তোমাকে হেনা প্যাকটাকে একদম রুট থেকে চুলের টিপ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। আমি খুব ভালো করে দেখো চুলটাকে কোম করে নিচ্ছি যাতে আমার চুলে কোনো ধরনের জট না থাকে, কারণ জট থাকলে হেনা ভালোভাবে আমাদের চুলে একদমই অ্যাপ্লাই করা হবে না। দেখো আমি এখানে খুব ভালো করে ব্রাশের সাহায্যে হেনাটাকে অ্যাপ্লাই করছি একদম স্ক্যাল্প থেকে। তোমরা চাইলে হাতে করেও অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি একদম চুলের রুট থেকে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর দেখো হাত দিয়েও আমি এটাকে অ্যাপ্লাই করছি যাতে খুব সহজে অ্যাপ্লাই করা হয়ে যায়। দেখবে ব্রাশের থেকে হাত দিয়ে এটা খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করা যায়। আমি পুরো চুলে একদম হেনাটাকে দেখো কভার করে নিচ্ছি যাতে ইভেনলি হেনাটা আমার চুলের মধ্যে কোট হয়ে যায়। আর আমি এর মধ্যে এমন কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এমনিতে আমাদের চুলের জন্য ভীষণই এফেক্টিভ। আর যদি তুমি চাও একটা সুন্দর কালার পেতে তাহলে কিন্তু এর মধ্যে অবশ্যই খয়ের মানে কাঁথাটা অ্যাড করো, তাহলে দেখবে হেনার কালারটা দ্বিগুণ বেশি ব্রাইট হয়ে গেছে। এর কালারটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমার চুলে থাকবে, কারণ খয়ের ভীষণ সুন্দর একটা ব্রাউন এফেক্ট দিতে যেমন সাহায্য করে, তেমনই কিন্তু কালারটাকে অনেক দিন পর্যন্ত স্টে করে রাখে। খুব ভালো করে পুরো চুলে এবং চুলের লেন্থে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাকে এটাকে 8 ঘন্টা থেকে 40 মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে, যতক্ষণ না এটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না হেনাটা আমাদের চুলের মধ্যে পুরো ড্রাই হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে এভাবেই রেখে দেবে। কোনো সময় কিন্তু হেনাটা ড্রাই হতে মিনিমাম 1 ঘন্টাও টাইম লাগে, তোমাকে কিন্তু 1 ঘন্টা টাইম অবশ্যই দিতে হবে যতক্ষণ না হেনাটা পুরো আমাদের চুলের মধ্যে শুকিয়ে আসে। তারপর তোমাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। বন্ধুরা আমি এখানে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পছন্দ করি, তোমরা চাইলে নর্মাল ওয়াশ করতে পারো, বাট আমি সবসময় হেনা করলে শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে থাকি যাতে প্রপারলি আমার হেয়ারটা ক্লিন হয়ে যায়। এরপর নর্মালি এয়ার ড্রাই করার পর তোমরা রেজাল্ট আশা করি আমার চুল দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো কি ভীষণ একটা ব্রাউন কালার চলে এসেছে আমার চুলের মধ্যে। আর আগের থেকে কিন্তু ভীষণই সফট স্মুথ এবং ম্যানেজেবল লাগছে আমার হেয়ারটা। আমি কিন্তু একদম রোদে তোমাদেরকে আমার হেয়ারটাকে দেখানোর চেষ্টা করছি যে চুলটা আমার কতটা গ্লসি লাগছে, দেখো কতটা চকচক করছে। চুলের মধ্যে কিন্তু কোনো ধরনের ফ্রিজি বা ড্রাইনেস একদমই নেই, আর ভীষণ সুন্দর একটা ব্রাউন কালার আমার পুরো চুলের মধ্যে চলে এসছে। আশা করি তোমরা বিফোর আফটার রেজাল্ট দেখে একটু হলেও বুঝতে পারছো যে এই হেনা প্যাকটা অ্যাপ্লাই করার পর আমার চুলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তাই বলবো আর দেরি না করে তুমি কিন্তু এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো যদি চাও এরকম একটা সুন্দর কালার পেতে। কি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি একটু হলেও এনজয় করেছো। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।